ফাইনালি অটোগ্রাফটা দিল। এই অটোগ্রাফটা আমার কাছে অনেকটা পাওয়া। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এস বিশান্ত অফিসিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। আই হোপ তোমরা সব খুব ভালো আছো। হ্যাঁ গাইস, আমিও খুব ভালো আছি। সো ফাইনালি গাইস, আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। নিউ এই কারণেই বলা হচ্ছে কারণ চ্যানেলটাও নিউ। যেহেতু এর আগের চ্যানেলটা মানে যেই চ্যানেলটা আমি লাইফস্টাইলের ব্লগ দিতাম আর আমার কমেডির বিহাইন্ড দ্য সিন যেটাতে আপলোড হতো, ওই চ্যানেলটা এই কদিন আগে তোমরা দেখতে পেয়েছিলে। ওই চ্যানেলে যে আমরা খাদান দেখতে গেছিলাম, দুবার গেছিলাম। একটা হচ্ছে বন্ধুদের সাথে গেছিলাম আর একটা গেছিলাম ফ্যামিলির সাথে। তো ফ্যামিলির সাথে যাওয়ার সেই ব্লগটাই লাস্টের যেই পার্টটা মানে তোর বাপ এসেছে গানটাই, ওইটাতে প্রোডাকশন হাউস পুরো কপিরাইট স্ট্রাইক মেরে দেয়। সেই কারণে আমার চ্যানেলে আগে একটা স্ট্রাইক ছিল, 3টে স্ট্রাইকের কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো সেই কারণে আবার একটা সেম পিক দিয়েই এই চ্যানেলটা খোলা হয়েছে। তো যারা যারা বিহাইন্ড দ্য সিন বা আমার ব্লগ দেখতে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে নাও। এতেই এবার থেকে ব্লগ অ্যান্ড আমাদের কমেডির বিহাইন্ড দ্য সিন আসবে। এই ব্লগটা স্পেশালি তোমরা থাম্বনেল, টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। আমি আগের দিন চলে গেছি, এন্ট্রো করা হয় না, আমি আজকে এন্ট্রোটা দিচ্ছি। সো কী কী হয়েছে না হয়েছে সব কিছুই ট্রেলারে হালকা দেখেছো। তো এবার পুরো ব্লগটা গিয়ে দেখো। আই হোপ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের বাগনানে এই প্রথমবার না এসেছিলো হয়তো বাগনানে দেবদা, কোনোদিনও আমি বাগনানে দেবদাকে দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম আমাদের চিত্তবাণী হলে ভিজিট করতে আসবে খাদানের। সো এত সামনে মানে বাগনানে আসছে আর আমি যাবো না, এটা তো হয় না। উলবেরিয়া থেকে দেখে চলে এলাম, বাক্সি থেকে দেখে চলে এলাম, এটা তো কমন ব্যাপার। সো আমি যাবো না সেটা হতে পারে না। সেখানে গিয়ে দেখা হচ্ছে যা যা হবে না হবে। সো ফাইনালি গাইজ, আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি সিনেমা হলে যাওয়ার জন্য। আর আমি আর ওখান থেকে রক্তিম উঠবে। মার্কা নিয়েছি দেবদার কাছে অটোগ্রাফ নেবো বলে। তো চলো কতটা নিতে পারি, কতটা কী দেখা যায় সেটা দেখিয়ে দেবো, গিয়ে দেখা হচ্ছে। চলো সিনেমা প্রথম দেখছি, আমার দুবার অলরেডি দেখা গেছে। এটা নিয়ে স্পেশাল টিকিট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো ইন্ডিকার দাও। কোথায় আছি কতবার দেখবি খাদান? আমার দুবার দেখা হয়ে গেছে, আর একবার দেখা হবে। তোর প্রথম তো হ্যাঁ কখন দেখতে গেছি আর এ গেছিল প্রথম বলে। তো চলো এখন দেবটা ঢুকে গেছে, যাচ্ছি চলো। তো ওখানে গাইজ আমরা চলে এসেছি সিনেমা হলের সামনে। আর ওখানে হচ্ছে সাধুকা আছে, এ আছে আর আমি আছি। আমরা স্পেশাল মানুষ, তাই জন্য স্পেশাল টিকিট কিনেছি। আর এখানে আমাদের যে সফটের গাড়ি আছে GT 650, সেটা বড় কথা না, আগে আমার খাদান দেখতে যাবো। খাদানটা দেখে দেবদার সাথে দেখা হবে। সো অটোগ্রাফার সব কিছু চলো দেখা হচ্ছে সেখানে। আমরা অলরেডি চলে এসেছি চিত্তবাণীর সামনে। এখন ভিড় হয়ে গেছে অনেক। এখন টিকিট দেওয়া মানে একদম বন্ধ করে দিচ্ছে। টিকিট দুর্ভাগ্য টিকিট পায়নি। টিকিটটা স্পেশাল টিকিট কাটতেও পারেনি, মানে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। যেহেতু শো শুরু হয়ে গেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিড় হয়ে গেছে। আমরা যাই এখন, ঠিক আছে? তারপর দেবদার ঠিক লাস্টের দিক করে আসবে। চল সব কিছু দেখো। সো ফাইনালি গাইস, আমরা হচ্ছে ঢুকে গেছি সিনেমাতে। আর আমরা অ্যাকচুয়ালি দেবদাকে দেখতে এসেছি, সিনেমার 4বার দেখা হয়ে গেছে, সেটা বড় কথা না। আরো উপরে ব্যালকনি। তো চলো আমরা এখন যাবো 3 জনে। টিকিট দেখা স্পেশাল টিকিট আমাদের একটু এসি বেশি, একটু আঙুর ফাঙুর খাওয়াবে আমাদের। আমাকে দেখে রেখেছে তো, ঠিকঠাক সিট নেবে। হ্যাঁ সব সিগন্যাল হয়ে যাবে। হ্যাঁ আরে চলো না, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেবদার হাত ছুঁতে পারবো তো? হ্যাঁ তো চলো এখন সিনেমা হলে ঢুকছি আমরা। চলো
কেমন আছেন আপনারা? আমি প্রথমবার এখানে এসে মাইলার বসে তারপরে আপনাদের অলমোস্ট কত 18 বছর হয়ে গেল? হ্যাঁ 2007 অলমোস্ট 18 বছর। তুমি শেষ হয় বড় জিজ্ঞেস করতে এখানে অনেকবারই তো অনেকবারই অনেকবার খাদান দেখে নিয়েছে তাই তো? কেমন সবাইকে বলবেন খাদান দেখতে অলরেডি হিস্টোরিক হয়ে গেছে আপনাদের ভালোবাসা খুব দরকার থ্যাংক ইউ সঙ্গে আমাদের এদিকে লতিকা বলে সো ফাইনালি গাইজ আমাদের ভিডিওই মুভি দেখা হয়ে গেছে। এটা নিয়ে আমার 3বার দেখা হলো। আর দেবদা এলো সেটাও দেখিয়ে দিয়েছি। তো বাদ বাকি বাড়িয়ে কথা বলছি। আর ব্যালগুড়ি থেকে ঝাঁপ মেরেছি এতই। দেবদা অটোগ্রাফ নিয়েছি গাইজ। সব কিছু নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে। এরা দেখছি কেমন লাগছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে বাড়ি থেকে। ও ফাইনালি গাইজ আমাদের দেখতে পেলে গলা পুরো গেলি গেছে, কারণ আমরা প্রচুর চিল্লেছি। ঠিক আছে, কলকাতার থেকেও বেশি চিল্লেছি মনে হয়। আর আমরা হচ্ছে আমাদের ঘটনাটা বলবো একটা ভালো করে গিয়ে। আমরা হচ্ছে গেছিলাম, ফার্স্ট আমাদের টিকিট পাইনি বলে নিচে আমরা হচ্ছে একদম স্পেশাল টিকিটে গেছিলাম, 100 টাকার টিকিটে। ওখানে হচ্ছে পুরো একদম বক্সের মধ্যে ছিলাম। তো ওখান থেকে তো আমরা ভাবলাম তারপর যে দেবদা এলে নিচে আসতেও পারবো না, যেতেও পারবো। সেই কারণে বিরতি যখন হয় ব্রেক টাইমে আমরা নিচে নেমে ব্যালকনিতে চলে এসেছিলাম। ঠিক আছে, একদম ফ্লোরে যাচ্ছিলাম, যেতে দেয় না টিকিট নেই বলে। আর কারো একটা টিকিট নিয়ে ব্যালকনিতে এসেছিলাম। ব্যালকনি থেকে আমরা প্ল্যান করেছিলাম দেবদা যখন না চলে আসবে তখন ওখান থেকে আমরা বলতে আমি তো মানে ওখান থেকে ঝাঁপ খেতাম, এটাই শিওর ছিল। আর এসেছে 5 মিনিট পর আমি ঝাঁপ খেয়েছি, তোমরা ব্লগে দেখতে পেলে। ঝাঁপ খেয়ে ওখান থেকে ব্যাগটা নিয়ে দেবদার অটোগ্রাফের জন্য একদম সামনে চলে গেছিলাম। মানে পুরো দেবদা লাস্ট অবধি দেখেই না আমার দিকে। দেন যাবার সময় খাতাটা দেখে নেড়ে নাচছিলাম যখন, তখন দেখতে পেয়েছে। খাতাটা চেয়েছে যখন, একদম সিট ফিট ভেঙে ভুঙে একটা পুলিশ হাত দিয়ে রাখাচ্ছে, বলছে যাওনি। তার হাত এরকম সরিতে বেরিয়ে এসছে। তুই কি বলবি বলে বেরিয়ে গেছি। আর হ্যান্ডশেক ফ্যান্ডশেক সবই করলাম। ওইটা হচ্ছে এর কাছে ফোনটা ছিল বলে ওই ভিডিওতে ক্লোজভাবে দেখতে পাবো, বাট এটা বললাম। আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। চলো যেতে যেতে দেখা হচ্ছে, গিয়ে বাড়ির দিকে কথা হবে। চলো টাটা। সো গাইস, ব্লগটা তোমরা ফুল দেখলে। আমাকে অটোগ্রাফ দিয়েছি দেবদা নিজের হাত থেকে, মানে আমার কাছ থেকেই মার্কার অ্যান্ড খাতাটা নিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দেবদার, এই যে আমাদের অটোগ্রাফ, লর্ডস লাভ অ্যান্ড দেবদা এখানে সাইন, মানে দেবদার সিগনেচার। গাইস এটা অনেকটা পাওয়া, কারণ আমি দেবদাকে শুধু এই অটোগ্রাফের জন্য আমরা ব্যালকনির সিটে ছিলাম, সেখান থেকে ঝাঁপ দিয়ে আমরা এসছি দেবদার। সেখান থেকে ঝাঁপ দেওয়ার ভিডিওটা দেখেছো। ঝাঁপ দিয়ে আমি নেমে ওপর থেকে ব্যাগটা নিয়ে খাতা মার্কারটা কিনে রেখেছিলাম, জানি আমি আজকে যাই হোক একটা কিছু না করবো, হয় সেলফি তুলবো, নাহলে অটোগ্রাফ নেবো বা দেবদার হাত ছোবো। তার মধ্যে অটোগ্রাফটা পেয়ে গেছি। আর যখন দেবদা মার্কারটা মানে অটোগ্রাফটা দিয়ে মার্কারটা দিচ্ছে, তখন দেবদার সঙ্গে হ্যান্ডশেকও করে নিয়েছি। ওইটা তোমরা ক্লোজভাবে দেখতে পাওনি, কারণ ব্যালকনিতে আমার ফোনটা ধরেছিল সম্রাট। আর আমি ব্যালকনি থেকে নেমে ফোনটা নিইনি, আমি জাস্ট ব্যাগটা নিয়েছি, যেহেতু মার্কার আর খাতা ছিল মানে অটোগ্রাফের জন্য। আর দেবদা অ্যাট লাস্ট মানে প্রায় চলেই যাচ্ছিল, এত জোরে চিৎকার করেছি দেবদা একটা অটোগ্রাফ দাও। সঙ্গে সঙ্গে ঘুরে দেখে আমার খাতাটা নিয়ে আমাকে ফাইনালি অটোগ্রাফটা দিল। এই অটোগ্রাফটা আমার কাছে অনেকটা
পাওয়া। আর এটা আমি খুব শীঘ্রই একটা ফটো ফ্রেম দিয়ে বানিয়ে রাখবো, বাঁধিয়ে এইখানে বা নিচের ঘরে রাখবো। সো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অন্য কোনো ব্লগে। আর যাই হোক, কিছুতে একটা সম্ভব হয়েছে, মানে তারপরে এর পরের বারে আরও অনেক জায়গায় যাবে ইভেন্টে, কোনো মুভির প্রমোশনে। তো একটা জিনিস এখন বাকি রয়ে গেল, সেলফি। তো ওটাও আশা করি হয়ে যাবে। দেবদার চরম ভক্ত আমি, তো মন থেকে যেটা চাই সেটা নিশ্চয়ই হয়, ভগবান সেটাই দেয়, মহাদেব তো দিবে। আর ফাইনালি আজকে আমার ভাগ্যে ছিল। আর ওখানের মধ্যে আমি প্রথম অটোগ্রাফটা নিয়েছি, আমার দেখা দেখি অনেক লোক ডায়েরি আরে দিল। তারপরে মানে আমাকে দেওয়ার পরেই সবাই সাহস পেলো যে খাতাটা দেওয়ার জন্য অটোগ্রাফের। সো ফাইনালি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।